বাবু গো, একটু বসতে দাও, করে খাই। যেই বসতে পারলাম অমনি রাজা হয়ে যাই। কি অদ্ভুত লীলা। নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গতকাল টেলিভিশনের পর্দায় দেখলাম কলকাতার বিভিন্ন জায়গায় ফুটপাতে হকার উচ্ছেদ হচ্ছে। এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া নির্দেশকে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দের সাথে সাধুবাদ জানাই। আমি আমার তো অত্যন্ত সহমত রয়েছে। এটা আমি মনে করি অনেক দিন আগে করার প্রয়োজন ছিল, কেন কেন অনেক দিন আগে করার প্রয়োজন ছিল? আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। এই যে যারা যারা এই রাস্তা দখল করে, এই ফুটপাতে দখল করে ব্যবসা বাণিজ্য করছেন, বছরের পর বছর রয়েছেন, এরা প্রথমে বসে কোনো রকম করে একটু বসে তারপরে ধরুন তার ওই গাড়ি ফাড়ি ট্রলিতে চাকা টাকা লাগানো থাকে, এগুলো টুক করে চাকার ওই চাকাটা খুলে ফেলে, চারটে চাকা খুলে ফেললো, খুলে ওটা ওখানে বসে গেল। এবারে আর আগে ধরুন প্রত্যেক দিন নিয়ে আসতো, এগুলো আর করা বন্ধ করে দেয়, ওখানে দোকান থাকে। পরবর্তীতে কী করে, ওই দোকানের ওপরে একটা বড় রকম শেড বানিয়ে তারপরে কি করে, এই দোকানের চারিধারে আরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একেবারে প্লাস্টিক টাঙিয়ে এ করে সামনে বেড়ে যায়, পেছনে বেড়ে যায়, ডান দিক বাদিকে বেড়ে যায়। এই করতে করতে তারা ওই অঞ্চলটা মোটামুটি একেবারে একে তাকে দেখা দেখি আরেকজন করে, আরেকজনকে দেখা দেখি আরেকজন করে, করতে জায়গাটা পুরোটা সৌন্দর্য নষ্ট, সাধারণ পাবলিকের যাতায়াত নষ্ট, এগুলো করে তারা। এখন বিষয়টা হচ্ছে, তারা শহরে এটা করছে, শহরের বাইরে যে মহকুমা শহরগুলো, যেগুলো ধরুন কলকাতা শহরের আশেপাশে যেগুলো শহরমুখী শহর হতে চলেছে, সেই সব জায়গাগুলোতে আরও ভয়ানক কাণ্ড। হ্যাঁ, সেই সব জায়গাগুলো ভালো করে খেয়াল করলে, ভালো করে তদন্ত করে দেখা যাবে আরও ভয়ানক দৃশ্য। কীরকম ভয়ানক দৃশ্য? ওখানে তো ট্রলির ব্যাপার, ওখানে তো ছোটো স্টলের ব্যাপার কলকাতা শহরে, কিন্তু শহরতলিগুলোতে কি হচ্ছে, শহরতলিগুলোতে তারা আগের মতো ওই দরমার বেড়াটারা ওসব কিছু না, বাঁশের ছিটে পাটা ওসব কিছু না, টিনের বেড়াটারা কিছু না, তারা সরাসরি দেয়াল গেঁথে নিচ্ছে, অনেকে কলম করে নিচ্ছে, কংক্রিটের কলম করে তার উপরে আবার অনেকে ওপরটাও তার মনে করছে। এভাবে করে তারা ওখানে দু একজন আছে, আবার ওটার ভিতরে ঘর বাড়ি শুরু করে দিচ্ছে, থাকার জায়গা শুরু করে দিচ্ছে। এ যেন একেবারে ঠাকুরদার বা তার আগের থেকেও যুগ ধরে তাদের থাকা এটা পৈতৃক সম্পত্তি, আর এইটা প্রশ্রয় দিচ্ছেন, এবং এইটা এই নিজেদের সম্পত্তি মনে করতে এই যে যারা ব্যবসা করছে হকারদের বা যারা জবরদখল করছেন, এই জবরদখলকারীদের এই মনোভাবকে শক্ত করতে অত্যন্ত দায়িত্বের সাথে অভিভাবকের কাজ করছেন সেই সব অঞ্চলের
আমি যতদূর ধারণা, আমার ভুলও হতে পারে, তবে আমার যতদূর ধারণা সেই সব অঞ্চলের নেতাবৃন্দরা তারা অভিভাবকের ভূমিকা পালন করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনে যখন জনসংখ্যা আরও বেড়ে যাবে, তখন তো রাস্তা চওড়া করতে হবে এবং জনসাধারণের জন্য আরও অনেক কিছু প্রয়োজনের তখন জায়গার প্রয়োজন হবে। তো লোকের বাড়িঘরে তো আর ঢোকা যাবে না। তখন যদি কোনো কারণে গভর্নমেন্ট মনে করে যে এটাকে সম্প্রসারণ করার দরকার আছে, এটাকে ভেঙে ফেলার দরকার আছে, তখন এই লোকগুলো কী করবে জানেন তো? তখন এই লোকগুলো আবার আমরা কি করে খাবো, আমরা গরিব মানুষ, আমাদেরকে সরকার এ করছে সে করছে, এটা নিয়ে আবার একটা আলাদা রাজনীতি হবে। এটা কি তাহলে সরকারের কি আর কোনো কাজ নেই? সরকারের আর কোনো কাজ নেই? সরকারের জমি দখল করবে, বছরের পর বছর, মাসের পর মাস তারা আয় ইনকাম করবে, ছেলেপুলে বড় করবে, নিজে ভোগ করবে, করার পরে যদি 10-20 বছর পর, 30 বছর পরে বা 5 বছর পরে তাকে যদি বলে তুমি সরে যাও, তখন তারা আবার কান্নাকাটি করে আবার ডিমান্ড করবে। এটা তো আমাদের এই রাজ্য বলুন, দেশ বলুন, আমাদের যে এগুলো জাতীয় সম্পদ, সরকারি জমিজমা জাতীয় সম্পদ। আমি এ বিষয়ে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে আপনি এই কলকাতা পুলিশকে কড়া নির্দেশ দিন এবং অন্যান্য জায়গায় যেখানে বেঙ্গল পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বিষয়টি শক্ত হাতে দেখতে বলুন। এটাই বলা যে, আর এই যে যারা বসবাস, এই যে যারা দখল করছে, এদের মন মানসিকতাটা এত নিষ্ক্রিয়, এত অসভ্য আচরণ এদের অনেকের। এই পাশ থেকে, এদের দোকানের পাশ থেকে যদি কোনো পথিক যায়, যদি একটু ঠেলা লেগে যায়, একটু কোনো রকম লেগে গেল, বা একটু জল পড়লো, বলে দাদা একটু আপনার একটু দোকানটা একটু এ করুন সে করুন, তারা ভয়ানক খারাপ আচরণ করে জনসাধারণের সাথে, পাবলিকের সাথে। আমি দেখেছি, নিজে ভুক্তভোগী। আবার এই তো বেশি দূরে যেতে হবে না, এই আমার এখানেই তো, আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া অঞ্চলে। এখানে গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোয়ারে ঢোকার সময় যে হারে দোকান গজিয়ে গেছে এবং অফিস টাইমে এত ভিড়ভাট্টা, আমি উদাহরণস্বরূপ বলছি, একটা বড় দুর্ঘটনা ঘটেছে গত 2023 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। হ্যাঁ, 2023 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমার স্ত্রী নিজে এই সবজি কিনতে গিয়ে আক্রান্তের শিকার হয়েছে, মাথা ফুটে হয়ে গেছিলো, মরে যেত, ভগবানের কৃপায় বেঁচে গেছে। তো অর্থাৎ কি, তাদের যারা বিক্রিবাট্টাও করে তাদেরও কোনো দায়িত্ব নেই, তারা নিজেরা রাস্তার একদম ধারে এমনভাবে বসে, আর যে কেনাকাটি করবে সে রাস্তার মাঝখানে থাকবে, তুমি কি কেনো, তুমি আমাকে টাকা পয়সা দাও আর গাড়ি চাপা পরে মরে যাও। এই সব ধরনের মানসিকতা নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, রাস্তাঘাটের জায়গা জমি দখল করে যাচ্ছে সরকারের। আর এই যারা এই যে পাইয়ে দেওয়ার অভিভাবকের কাজ করছেন, তারা কিন্তু এই সরকারের থেকেও কিন্তু তারা এই সমাজের একটা বিপক্ষে চলে যাচ্ছেন। তারা খুব খারাপ কাজ করছেন, নিজেদের স্বার্থে অত্যন্ত খারাপ কাজ করছেন। আর সরকারি দল বা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি ম্যাডাম, আপনি তো আমার মায়ের বয়সই হবেন, মায়ের চেয়ে বেশি বয়স হবেন। আমার মা নেই, তবে আমার মা যদি বেঁচে থাকতেন আপনার চেয়ে হয়তো কম বয়স হতো। আমি বলছি যে, যদি মনে করেন আপনারা যে এটা নিয়ে পদক্ষেপ করলে ভোট ব্যাংকের অসুবিধা হতে পারে, না, একদম না। আমি মনে করি তাতে ভোটের কোনো রকম কোনো ক্ষতি হবে না। কারণ হচ্ছে, ভোট তো দেয় জনগণ যদি সন্তুষ্ট থাকে তাহলে সব ঠিক থাকবে। এই মানুষগুলোকে বসানোর পক্ষে অনেক মানুষ কিন্তু তারা ভেবেছিল যে মানুষ একটু করে কমে খাবে, আমিও তার পক্ষে। কিন্তু এনাদের মন মানসিকতা, এদেরকে যেভাবে বসতে দেওয়া হয়, যেভাবে করে খেতে দেওয়া হয়, সেটা তারা করে না, সেটা সেই জায়গা থেকে সরে যায়। এরা যেখানে গভর্নমেন্ট, আমি দেখেছি আমাদের গড়িয়াতেও আছে, কলকাতাতেও আছে, বিভিন্ন জায়গায় সাদা নীল রং করে আয়রন পার্টের খুব সুন্দর স্টল করে দেওয়া হয়েছিল,
খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু সেই জায়গার মধ্যে তারা সন্তুষ্ট নয়। তারা কি করে ওই স্টলের জায়গাটায় পুরো ফুটপাত টুটপাত দখল করে একটা গম্বুজ মতো তৈরি করে এবং প্লাস্টিক টাঙিয়ে খুব বিচ্ছিরিভাবে রাখে। আর অনেক জায়গায় তো এই যেটা বললাম শহরের আশেপাশের যে ছোটো ছোটো শহরগুলো, সেই শহরে তো একেবারে বাড়িঘর তো করে ফেলছে। এটা এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা অত্যন্ত খারাপ জিনিস। বিষয়টি অত্যন্ত শক্ত হাতে সরকারের দেখা উচিত, কারণ এটা পাবলিকের জায়গা, এটা দেশের। আমাদের যখন সকলের দরকার হবে তখন সরকার যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারে, আর তার জন্য কোনো রকম কোনো পুনর্বাসন বা এটা দেওয়ার আমার তো মনে হয় সরকারের এটা খরচ হয়ে যাবে, সরকারের অনেক খরচ হয়ে যাবে। এটাই আমার বলতে আসা। যারা এই ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বলছি, আপনাদেরকে কিন্তু আমি বলছি না আপনাদের যে করে খাচ্ছেন সেটার বিপক্ষে আমি নই একদম, কিন্তু আপনাদের মানসিকতাটা দয়া করে আপনাদের মানসিকতাটাকে উচ্চ স্তরে নিয়ে যান, উন্নত মন মানসিকতার সাথে ব্যবসা করুন। আপনারা এমন ভান দেখান যেন পাবলিক আপনাদের দয়ায় বেঁচে আছে, কিন্তু মাথায় রাখতে হবে পাবলিক যদি ওখান থেকে চলাফেরা বন্ধ করে দেয়, পাবলিক যদি একবারে করে, পাবলিকের দয়ায় কিন্তু আপনারা ব্যবসা করে খাচ্ছেন। এই জায়গা থেকে সরে যাচ্ছেন আপনারা, এই কারণেই সরকারকে এই পদক্ষেপ নিতে হচ্ছে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, উন্নত মস্তিষ্কের সাথে বেঁচে থাকুন। সকলেই আমরা রাজ্যবাসী, সকলেরই এই সমাজের প্রতি অবদান রয়েছে। আপনারা ব্যবসা করছেন, আপনাদের থেকে মালপত্র কিনে এনে আমরা খাচ্ছি, আমরা জীবিকা নির্বাহ করছি। তার পাশাপাশি মাথায় রাখতে হবে আপনাদের যে দোকানের পেছনে বা পাশে যে ভদ্রলোক হাই ট্যাক্স পেয়ার, হ্যাঁ এটা একটু আগেই বলবো করে ভুলে গেছিলাম, অনেক দোকানদার আছেন তারা অনেক বড় ধরনের ট্যাক্স পে করেন গভর্নমেন্টকে, অথচ তাদের দোকানের সামনে বা পাশে তারা এমনভাবে দখলকারীরা প্লাস্টিক টাঙিয়ে একদম বস্তির মতো করে রাখে যে একটা ভদ্র কাস্টমার সে ভালো দোকানে যেতে সে তার রুচিতে বাধে। আবার দোকানদারেরা যারা হাই ট্যাক্স পেয়ার, যারা প্রতিষ্ঠিত দোকানদার, যেরকম গড়িয়াহাটে এবং বিভিন্ন জায়গায় রয়েছে ভালো ভালো দোকান, যে দোকানের দাম কয়েক কোটি টাকা, সেই দোকানদাররাও চোরের মতো থাকে। এই যে এই উচ্ছেদ এই যারা করছে দখল করে আছেন তাদের কাছে হাই ট্যাক্স পেয়ার যে ব্যবসায়ীরা তাদের কাছে খুব ভীত অবস্থায় থাকে, না বাবা এরা আবার কী করে ফেলবে। আমি তাদেরকে বলছি আপনাদের সংঘবদ্ধ হন, আপনারা দয়ামায়া অনেক করেছেন, আপনারা সংঘবদ্ধ হন যে আমাদের এই দোকানের সামনে এইসব ছোটোখাটো এইসব ঝুড়ি ঝুপড়ি থাকা চলবে না, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এটা আপনাদের বলার সময় এসেছে, অনেক দয়ামায়া হয়েছে। কলকাতা শহরটা এত সুন্দর শহর, সেই শহরটা একেবারে সাড়ে সর্বনাশ করে দিয়েছে এই ধরনের মানুষেরা। এদের যদি পরিষ্কার করা হয়, তাদের যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা হয়, তাহলে আমি মনে করি সরকারের কোনো রকম কোনো ক্ষতি হবে না, উল্টে জনগণ অনেক খুশি হবে। আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলছি নিজেদেরকে ঠিক করুন, উন্নত মস্তিষ্কের সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে সরকারি নিয়ম নির্দেশনা আছে সেটা সবসময় মনে রাখবেন, সেটা এখনও মনে রাখবেন, 5 বছর পরেও মনে রাখবেন, যতদিন ব্যবসা করবেন ততদিন মনে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের প্রতি এরকম মানুষ এরকম খারাপ করতে পারবে না। এটাই আমার বলতে আসা। ভালো থাকবেন সকলে, খারাপভাবে নেবেন না। আমি কারুরই বিপক্ষে নই, কারুরই পক্ষে নই। আমি একজন কবি, এটা আমার মনে হয়েছে। আমি বিভিন্ন জায়গায় দেখছি কি নোংরা করে রাখে, আর এই দখল করে তারপরেও সাধারণ মানুষের সাথে কি বাজে ব্যবহার করে এরা। এটা খুব খারাপ জিনিস। মনে করে যে রাস্তাঘাট তারপরে সরকার সব তারা কিনে নিয়েছে, এটা খুবই খারাপ জিনিস। সাধারণ মানুষের সাথে এত নোংরা ব্যবহার করে এই ব্যবসায়ীরা, এটা অত্যন্ত খারাপ জিনিস। বিষয়টি ভালো করে দেখবেন, এটাই আমি বলতে আসা। আর যে স্থানীয় নেতারা এইসব কাজগুলো করছেন তারা বুঝে শুনে করবেন, পাবলিকের যাতে সেন্টিমেন্টাল লাগে, পাবলিকের যে সম্পত্তি নষ্ট হচ্ছে, এসব কাজের একটা মাত্রা আছে, যে মাত্রা ছাড়িয়ে গেলে সেটা কখনোই কোনো অবস্থাতেই ভালো নয়। ভালো থাকবেন, নমস্কার।